আসসালামু আলাইকুম, আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আজই বাংলাদেশের মার্কেটে তথা গ্লোবালি স্যামসাং রিলিজ করলো তাদের 4th জেনারেশনের ফোল্ড লাইন আপ, যার মধ্যে রয়েছে স্যামসাং গ্যালাক্সি ফ্লিপ 4 এবং ফোল্ড 4। তো থ্যাঙ্কস টু স্যামসাং বাংলাদেশ এই দুটো ডিভাইস রিলিজের আগে আমাদেরকে এক্সপিরিয়েন্স করার সুযোগ করে দেওয়ার জন্য। তো সেই এক্সপিরিয়েন্সটাই বেসিক্যালি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে লাস্ট ইয়ারের যে ফোল্ড 3 অ্যান্ড ফ্লিপ 3 ছিল সেটার সাথে এই দুটো ডিভাইসে কী কী পরিবর্তন রয়েছে বা কোন কোন জায়গাতে আপগ্রেডগুলো থাকছে। তবে তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসছি ইন্ট্রোর পর। অলরাইট, তো যেহেতু ডিভাইসগুলো আমরা রিলিজের পূর্বে পেয়েছি, সো এর সাথে কোনো রকম বক্স আমরা পাইনি, যার কারণে আনবক্সিংটা আপাতত আপনাদেরকে দেখাতে পারছি না। সো সরাসরি চলে যাচ্ছি ডিভাইসে এবং প্রথমে কথা বলবো ফোল্ড 4 ডিভাইসটা নিয়ে। তো আপনি যদি প্রিভিয়াসলি ফোল্ড 3 সাথে কিছুটা পরিচিত হয়ে থাকেন তাহলে হয়তো ফোল্ড 4 আপনার ফার্স্ট ইমপ্রেশনে খুব বেশি পরিবর্তন হয়েছে বলে মনে হবে না। অর্থাৎ ফার্স্ট যেই চেঞ্জ আনা হয়েছে ফোল্ড 4-এ কম্পেয়ার টু ফোল্ড 3 তা হচ্ছে থিনার বেজেল। যেমনটা দেখতে পাচ্ছেন চারিদিকের যে বেজেল সেটা এখন আগের থেকে অনেকটাই থিনার এবং পাশাপাশি বডি ডাইমেনশনেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। অর্থাৎ পূর্বের যে ফোল্ড 3 সেটা আনফোল্ডেড অবস্থায় পূর্বের লেন্থ ছিল 158.2 মিলিমিটার আর চওড়া ছিল 128.1 মিলিমিটার এবং ওভারঅল যে থিকনেস সেটা ছিল 6.4 মিলিমিটার। অন্যদিকে ফোল্ড 4-এর যে লেন্থ সেটা কিছুটা কমে এসেছে, অর্থাৎ এখন এটা 155.1 মিলিমিটার। এছাড়া আগের থেকে কিছুটা ওয়াইড হয়েছে যখন আনফোল্ডেড অবস্থায় থাকে, উইচ ইজ 130.1 মিলিমিটার এবং যে থিকনেস সেটা 0.1 মিলিমিটার কমে এখন 6.3 মিলিমিটার। যদিও এর কোনোটাই খুব বেশি নোটিসেবল হবে না যদি না আপনি সাইড বাই সাইড রেখে কম্পেয়ার করেন, বাট থিনার বেজেল অবশ্যই আপনি কিছুটা নোটিস করবেন। আর এছাড়া যেখানে পরিবর্তন এসেছে একটা বড় সড়ো তা হচ্ছে এর যে আন্ডার ডিসপ্লে ক্যামেরা সেটাতে। অর্থাৎ ফোল্ড 3-তে আমরা দেখেছিলাম 172 পিক্সেল, সেখানে এখন আমরা পাচ্ছি ওভার 400 পিক্সেলস, যার কারণে এখন আপনারা যখন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে থাকবেন তখন এটা কম ভিজিবল হবে আগের থেকে এবং খুব বেশি পিক্সেলেটেড দেখা যাবে না। সো এটা ডেফিনেটলি একটা বড় আপগ্রেড। দেন হিঞ্জের যে ডিজাইন সেটাকে কিছুটা রিডিজাইন করা হয়েছে, অর্থাৎ আপনি যখন ফোল্ডেড অবস্থায় থাকবেন তখন কভার স্ক্রিনের বাঁ দিকের যে বেজেল অর্থাৎ হিঞ্জের পাশের যে বেজেল সেটা কিন্তু আগে অনেক বেশি ছিল, যার কারণে এটা মোটা দেখা যেত। অন্যদিকে এখন কিন্তু এটা অনেকটা স্লিমার, যার কারণে আপনি যখন কভার স্ক্রিনটা ব্যবহার করবেন তখন ওভারঅল চারিদিকের বেজেলে একটা সিমেট্রিক্যাল ফিল আপনি পাবেন এই ফোল্ড 4-এ। এছাড়া যেহেতু সাইজে আগে থেকে কিছুটা শর্টার এবং থিনার, যার কারণে ওয়েটও কিছুটা কম হয়েছে, 8 গ্রামের মতো ওয়েট কমেছে এবং ফোল্ড 4-এর ওজন 263 গ্রাম, যেখানে ফোল্ড 3 ছিল 271 গ্রামের। তবে সব থেকে বড় যেই পরিবর্তন সেটা এসেছে এর ক্যামেরাতে। পূর্বে আমরা দেখেছিলাম প্রত্যেকটা ক্যামেরা 12 মেগাপিক্সেলের ছিল, অর্থাৎ টেলিফোটো, মেইন অ্যান্ড আলট্রা ওয়াইড, বাট এবারের যে প্রাইমারি ক্যামেরা সেটাকে বাম্প আপ করা হয়েছে 50 মেগাপিক্সেলে, যেটা হুবহু সেম ক্যামেরা আপনারা বলতে পারেন গ্যালাক্সি S22 যে রেগুলার ভার্সন সেটার মতো। এবং আমার কাছে পার্সোনালি সব থেকে ভালো লেগেছে যে ক্যামেরার আপগ্রেডটা তা হচ্ছে এতে থাকা 10 মেগাপিক্সেলের 3x অপটিক্যাল জুম ক্যামেরাটা। যদিও আমরা ইনডোর কন্ডিশনে ছিলাম এবং খুব বেশি ছবি তোলার সুযোগ হয়নি, সো আপনাদেরকে স্যাম্পলভাবে দেখাতে পারছি না। ইনশাল্লাহ ফুল রিভিউতে অবশ্যই আমরা অনেক বেশি পিকচার স্যাম্পলস নিয়ে ক্যামেরার ব্যাপারে আরও ইন ডিটেল আলোচনা করব। এছাড়া বাকি ক্যামেরাগুলোর কথা যদি বলি, অর্থাৎ আন্ডার ডিসপ্লে যে ক্যামেরা রয়েছে সেটা এখনও 4 মেগাপিক্সেলই রয়েছে এবং কভার স্ক্রিন ফ্রন্টের যে ক্যামেরা সেটা 10 মেগাপিক্সেলই রয়েছে, অর্থাৎ এগুলোতে খুব বেশি পরিবর্তন আসেনি। সো কোয়ালিটিতেও আপনারা খুব বেশি চেঞ্জ হয়তো দেখতে পাবেন না। এছাড়া অন্যান্য দিকে খুব বেশি পরিবর্তন আসেনি, অর্থাৎ ওভারঅল যে রেয়ার ডিজাইন সেটা আগের মতোই রয়েছে। কালারে কিছুটা পরিবর্তন হয়তো আসবে, আমাদের এই রিভিউ ইউনিটটা ব্ল্যাক কালারের। এছাড়া কোন কোন কালারে পাওয়া যাবে এটা আমরা এখনও শিওর না, সো এই ব্যাপারে আপনাদেরকে আপাতত বলতে পারছি না। বাট ডিজাইন ওয়াইজ এই ব্যাপারগুলো ছাড়া আর কোনো পরিবর্তন আসেনি। ইভেন ক্রিজটাও আগের থেকে একটু মিনিমাল মনে হলেও আমার কাছে মনে হয়েছে এটা যথেষ্ট নোটিসেবল যদি আপনি নোটিস করতে চান। আদারওয়াইজ ইটস নট এ বিগ ডিল, যেটা আগেও ছিল না। আর হ্যাঁ, ফোল্ড 4-এ আপনারা স্ন্যাপড্রাগন 8 Gen 1 পাচ্ছেন, সো প্রসেসিং পাওয়ারে অ্যাটলিস্ট কোনো রকম লিমিটেশনস থাকছে না। তো এই গেল বেসিক্যালি ফোল্ড 4-এর চেঞ্জেস। বাট হোয়াট অ্যাবাউট দ্য ফ্লিপ 4? কারণ গত বছর কিন্তু ফ্লিপ 3টাই বেসিক্যালি আমাকে সব থেকে বেশি ইমপ্রেস করেছিল, সো এবারও আমি এটা নিয়ে বেশি আশাবাদী ছিলাম। তো এখানেও বেশ কিছু ফান্ডামেন্টাল পরিবর্তন এসেছে, লাইক ফোল্ড 4-এর মতোই এখানেও আপনারা কিছুটা থিনার বেজেল পাচ্ছেন। এছাড়া কাভার যে স্ক্রিন, অর্থাৎ আপনারা যখন ফোনটা ফোল্ড করে রাখবেন এর ওপরের যে স্ক্রিনটা সেটা এখন 0.1 ইঞ্চ বড়, অর্থাৎ আগেরটা ছিল 1.9 ইঞ্চের, এখন আপনারা পুরো 2 ইঞ্চের একটা ডিসপ্লে এখানে পাচ্ছেন। যদিও এর যে কালার রিপ্রোডাকশন, ব্রাইটনেস বা পিক্সেল ডেন্সিটি এগুলোর কোনো পরিবর্তন এসেছে কিনা এই ব্যাপারগুলো নিয়ে আমরা কনফার্ম না। এছাড়া এক হাতে খুলতে এখনও কিছুটা কষ্ট হয় আগের মতোই, এবং খোলার পর যে ক্রিজ সেটা আবারও ফোল্ড 4-এর মতোই কিছুটা মিনিমাল মনে হচ্ছে এখন কম্পেয়ার টু লাস্ট জেনারেশন, বাট স্টিল এটা নাইট অ্যান্ড ডে ডিফারেন্স না। দেন এগেইন ইটস নট এ বিগ ডিল ফর মি। তবে যেটা বিগ ডিল ছিল গত বছর সেটা ছিল ব্যাটারি লাইফ। কারণ আপনারা জানেন গত বছরের যে 3300 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ছিল ফ্লিপ 3-তে সেটা কিন্তু অনেকেই ডিসঅ্যাপয়েন্ট করেছিল, এবং আমাদের মধ্যে একজন খুবই পপুলার ইউটিউবার সোহাগ 360 সোহাগ
ভাই, সে পার্সোনালি ডেইলি ড্রাইভার হিসেবে ফ্লিপ 3 ব্যবহার করতো এবং তার কাছে আমি যতটুকু শুনেছি যে ফ্লিপ 3তে সে অ্যারাউন্ড 3.5 আওয়ার্সের মতো স্ক্রিন অন টাইম পেত, যেটা সত্যি বলতে এখনকার স্মার্টফোন স্ট্যান্ডার্ডে অনেকটাই কষ্টসাধ্য ছিল ডে টু ডে লাইফে ব্যবহার করা। বাট ফর্চুনেটলি ফ্লিপ 4-এ তারা এই ব্যাপারটা অ্যাড্রেস করেছে। এখন এই ফোনে আপনারা পাচ্ছেন 3700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটা অলমোস্ট 12% জাম্প। এছাড়া এতে যেহেতু স্ন্যাপড্রাগনের লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট 8 Gen 1 প্রসেসর রয়েছে, সো অবভিয়াসলি ওভারঅল যে অপটিমাইজেশন সেটা আরও বেটার হবে এবং এই এফিশিয়েন্ট চিপসেটের কারণে আপনারা আরেকটু বেটার ব্যাটারি লাইফ পাবেন। যদিও এখনই কোনো ফাইনাল ভার্ডিক্ট দিচ্ছি না ব্যাটারি লাইফ নিয়ে, কারণ এটা আরও টেস্টিংয়ের প্রয়োজন রয়েছে। আমরা মাত্র কয়েক ঘন্টার জন্যই ফোনটা পেয়েছিলাম। সো এই ব্যাপারটা নিয়ে অবশ্যই ফুল রিভিউতে আরও ডিটেল আলোচনা করব যে এখন এই ফ্লিপ 4-এর যে ব্যাটারি লাইফ সেটা আপনার ডেলি ড্রাইভারের জন্য উপযোগী কি না। আর হ্যাঁ, ফোল্ড 4-এর মতো ফ্লিপ 4-এও আপনারা হিঞ্জ যেটা পাচ্ছেন সেটাও এখন কিছুটা রিডিজাইন্ড এবং এখন এটা অনেকটাই স্লিম আগের ভার্সন থেকে। হ্যান্ড ইট ডেফিনেটলি ফিলস মোর স্টাডি। তো সব মিলিয়ে যদি সাম আপ করি তাহলে ফোল্ড 4 অ্যান্ড ফ্লিপ 4 এই দুটো ফোনই ফান্ডামেন্টাল বেশ কিছু জায়গাতে কিন্তু পরিবর্তন নিয়ে এসেছে। যদিও আপনারা আপাত দৃষ্টিতে হয়তো সাইড বাই সাইড কম্পেয়ার করে খুব বড় কোনো মেজর পরিবর্তন পাবেন না, তবে যে পরিবর্তনগুলো আনা হয়েছে সো ফার মনে হচ্ছে এগুলো আপনার কোয়ালিটি অফ লাইফকে অবশ্যই কিছুটা ইনক্রিজ করবে। অ্যান্ড ওয়ান মোর থিং, ফার্স্ট টাইম ইন এ ভেরি লং টাইম স্যামসাংয়ের কোনো ফ্ল্যাগশিপ ফোনের বক্সে আমরা পেতে যাচ্ছি চার্জার, শুধুমাত্র স্পেসিফিক্যালি আমাদের দেশে, উইচ ইজ ডেফিনেটলি অ্যান অ্যাডেড ভ্যালু। তো গাইস, এই ছিল বেসিক্যালি আমাদের এক্সপিরিয়েন্স এই দুটো ডিভাইস নিয়ে। খুবই শর্ট সময়ের জন্য আমরা জাস্ট পেয়েছিলাম ডিভাইসগুলো, তবে আশা করি খুব শীঘ্রই আপনাদের সামনে এটার ফুল ইন ডেপথ রিভিউ নিয়ে চলে আসবো আমরা। তো সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।